সাবস্ক্রাইব করুন সোনি আর্ট। ক্লিক করুন বেল আইকন। বড় বাবুর আর্জেন্ট কাম আছে বলে বাড়ি চলে গেল, আর এই পুরা থানার ডিউটি আমার উপর छोड़के চলে গেল। अभी আমাকে सब नजर रखते হবে। लेकिन अंदर में मुड़ी लाली থাকো কি ঝুড়ি লালি থাকো, ও আমি भी पक्का खिलाड़ी আছে। হ্যাঁ, আমাকে ফাঁকি দিয়ে একটা মশা মাছি भी ভাগতে পারবে না। অপারেশনে গিয়ে পেটটা গড়বড় করলো বলে রকি দারোগার হাতে ক্যাচ কট হয়ে গেলাম। এখনো পেটটা কেমন গুড়গুড় করছে, তবে একটু সুযোগ পেলেই আমি ফুর হয়ে যাবো। আমাকে বেকায়দায় পেয়ে লকআপে ভরে ফেলেছো, আর এখন বসে বসে ঢুলছো। এবার তাহলে দেখো আমার বুদ্ধির কামাল। ও ওরে বাবা রে, গেলাম রে, জানটা বেরিয়ে যাচ্ছে রে। ওরে বাবা, আরে বাপরে, এই কেমন বাত হলো? ও কিছু গোলমাল হলো লাগছে। लेकिन পানি চাইলো তো পানি भी तो দিতে হবে। আরে পানি চাইলো তো পানি এসে भी গেল, আর মুড়িলাল भी হাওয়া হয়ে গেল। আরে 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 ভেগে গেল, পকড়ো পকড়ো, আরে ভেগে গেল রে, পকড়ো। আরে 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 হলোটা কি? তুমি ওখানে লাফাচ্ছ কেন? আর মুড়িলালি বা কোথায় গেল? ও তো পানি চাইলো সাহেব, और फिर পালিয়ে গেল। পালিয়ে গেল? এই এটা কি মামার বাড়ির আবদার নাকি? জল চাইলো আর পালিয়ে গেল? পুরা গন্ডগোল হয়ে গেল। গন্ডগোল হয়ে গেল রে, সব গন্ডগোল হয়ে গেল চিমটি, সব। কোন গন্ডগোলের কথা বলছিস বলতো? সেটাও তোকে বলে দিতে হবে? নাট বোর্ডিং থেকে ফিরে এসেছে কিন্তু খেলতে বা ঘুরতে বেরোয় না, এটা গন্ডগোল নয়? তাই তোর মন খারাপ, তাই না? আর তাই আমি ঠিক করেছি যা হবে এবার একেবারে আর ইয়া পার, মানে ব্যাপারটা নিয়ে সরাসরি হেড অফিসে কথা বলবো। ব্যাপার কি রে? তোরা একবার টাকটু ঘোড়ার মতো লাফাতে লাফাতে একবার সোজা পাতে এসে পড়লি। তোদের কথাই ভাবছিলাম, তোদের দেখতে না পেয়ে তো নাটের প্রাণটা আনচান করছিল। তবে এবার আর কোনো কথা নয়, তিনজনে যখন এক হয়েছিস তখন জমিয়ে গল্প গুজব করে ফেল খানিকক্ষণ। শুধু গল্পতে আর কি হবে আঙ্কেল, নাটকে আবার অল্প অল্প ঘুরে বেড়ানোর পারমিশনটাও দিয়ে দাও। বাইরের খোলা হাওয়া আর তার সাথে টুকটাক খাওয়া, এইসব না হলে আমাদেরও তো কেমন ফাঁকা ফাঁকা লাগছে। কিরে নাট, তাই তো? না 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 না, নাট এখন বাড়ির বাইরে এক পাও বেরোবে না। ওর পক্ষে বেস্ট হলো বাড়িতে থেকে রেস্ট নেওয়া। বাইরে বেরোলেই হাত পায়ের সঙ্গে সঙ্গে ওর মুখ চলবে, আর তাহলেই বাইরের জল ওর পেটে ঢুকবে, সেটা তো অ্যালাউ করা যাবে না। আসলে ওকে বোর্ডিং থেকে বাড়িতে নিয়ে আনার অন্যতম কারণই ছিল জলের সমস্যা। উল্টোপাল্টা জল খেয়ে নাটের পেটের রোগ ধরেছে। এখন পিউরিফাইড ওয়াটার বা মিনারেল ওয়াটার ছাড়া কোনো জল ওর খাওয়া যাবে না। আর সম্পূর্ণ সুস্থ না হলে বাড়ি থেকে বেশি বেরোনো যাবে না। ব্যাপারটা যা দাঁড়ালো তাতে তোদের সব চেষ্টাই জলে গেল। জীবাণুযুক্ত ওয়াটারই আমার লাইফের শাটার ফেলে দিল। দেখ তোরা এবার বাকিদের এই জীবাণুযুক্ত জলের হাত থেকে আটকাতে পারিস কিনা। আসো, যাও গলা ভেজাও। চল বিভিন্ন স্বাদের শরবত খেয়ে শরীরটাকে একটু ঠান্ডা করি। হ্যাঁ রে, আমারও মনটা কিরকম শরবত শরবত করছে, অনেকদিন এইসব খাওয়া হয়নি। গুদগুদ করে কয়েক গ্লাস শরবত খেয়ে নিলে পেটটাও ভরা থাকবে অনেকক্ষণ। ফুলদা, বাটালিদা, তোমরা কি ওই রং বেরঙের শরবত খাওয়ার প্ল্যান করছো নাকি? তাহলে কিন্তু খুব ভুল করছো। জীবাণুযুক্ত জল পেটের গন্ডগোল ধরিয়ে দেবে। সবে একটু হালকার উপর লাইট করে গলাটা ভেজাবো ভাবছি, অমনি তোরা তাতে মাছি ফেলতে চলে এলি। এই দেখ, আমাদের ওয়ার্নিং না দিয়ে তোরা বরং নিজেদের চরকায় নিজেরা অয়েলিং কর, বুঝেছিস? খালি সব ব্যাপারে শিং ঢোকানোর চেষ্টা করে। যদিও আমরা ভালো করেই জানি যে হুলোদার বাটালি দ্বারা আমাদের ভালো চায় না, তবু আমরা কারোর ক্ষতি চাই। তাই সাবধান করে দিলাম যে জেনারেল জল খেলে পেটের রোগ হতে পারে, যেমন নাটের হয়েছে। আগে ছিল রোগা বল্টু, এবার তার সাথে পেট রোগা নাট। এ বলে আমায় রাখ, তো ও বলে আমায়। আমরা কিন্তু কোনো দিকে দেখবো না, এখন আমাদের নজরে অনলি শরবত। তোমরা যতই হাসাহাসি করো, আমাদের কাজ সাবধান করা, আর আমরা সেটা করবই। এই ব্যাপারে জনগণকে জাগিয়ে তুলতে বড়বাবুকেও জানাবোই জানাবো। ও মুড়িলাল ভেগে গেল তো আপনার भी मूड ऑफ হয়ে গেল, তো আমার भी মন খারাপ হয়ে গেল সাহেব।
তাতে আমার কি হলো? জলজ্যান্ত মুড়িটা ধাপ্পা দিয়ে চলে গেল। চলে গেল তো ফের পাকড়ে ফেলিব সাব। কি করে পাকড়াবো? এটা কি মুড়ি মোয়া যে হাত বাড়ালেই পাকড়ে নেব? ওই তো ওর থেকে রেড করে সিল করে দিলাম, তবু কি আরো দেখা পেলাম? আরে আজ পেলেন না তো কাল পেয়ে যাবেন। লেকিন মুয়া বললেন না তো মনে পড়ে গেল, অনেকদিন আপনাকে কিছু খাওয়ানো হয়নি। চলুন আজ আমি আপনাকে খাওয়াবো। মুড়িকে বাড়ি পাঠিয়ে দিয়ে আবার আমাকে খাওয়ানো হচ্ছে। আয় ফাজলামি পেয়েছো। अरे मुड़ी लाल को पकड़ना तो ओ अपना बां हाथेर खेल আছে साहब। एक बार वो टोक झाल फुचका खाবেন तो ओ मूड भी ভালো হবে और मुड़ी लाल के भी पकड़िए लेবেন। हाँ কি বললে? ফুচকা মানে একেবারে উইথ তেঁতুল জল? শুনে তো জিভের জলটাকে আর কন্ট্রোলই করতে পারছি না। तो हमें भी আপনাকে ও ফুচকা না খাইয়ে ছাড়ছে না সাহেব। এত করে যখন বলছো তখন চলো তাহলে ফুচকা খাই আর মগজ খাটাই। फिर तो मुरीलाल के भी ধরবেন और প্রমোশন भी পাবেন। हाँ এই হলো তোমার এক রোগ, একেই বলে গাছে কাঁঠাল আর গোফে তেল। সব রোগের মূলে যে উল্টো পাল্টা জল, এটা আমাদের সবাইকে বোঝাতেই হবে। কিন্তু যার হেল্প করবে ভাবছিলি সে তো টক জল আর ফুচকা খাওয়ার তোড়জোড় করছে। আরে আরে তাই তো। না না, বড় বাবুকে বোঝাতে না পারলে তো পুরো প্ল্যানটাই বানচাল হয়ে যাবে। চল ছপ করে গিয়ে ওদের স্টপ করি। না না, একদম নয়। ফুচকার তেঁতুল গোলা জলটা বিশুদ্ধ নয়, তাই নিজেকে কন্ট্রোল করুন স্যার। না হলে পেটের রোগ, সুখে থাকতে ভূতের কি খাওয়ার কি দরকার? তাহলে টক জল দিয়ে ফুচকা খাওয়াটা ঠিক হবে না বলছিস? 110% জনগণকে সচেতন করার আমাদের এই অভিযান চলবে। বিশুদ্ধ জল পান করুন, সুস্থ জীবন গড়ে তুলুন। জীবাণুমুক্ত জলের গুণ, রোগ জ্বালা থেকে বাঁচুন। শুদ্ধ জল এক ঢোক, দূর হবে পেটের রোগ। শুদ্ধ জল খাও, জীবন বাঁচাও। জীবাণুমুক্ত জল খাই, সুস্থভাবে বাঁচতে চাই। এই সকাল সকাল তোরা কি শুরু করেছিস বলতো? চেঁচিয়ে দোকানের পোকা বের করে দিলি একেবারে। তবেই তো জলের পোকা বের করার জন্য লোকজন ভাববে আন্টি। যে জীবাণুযুক্ত জল আমরা হরদম খাচ্ছি তাতে পেটের ভেতরে পোকা বাড়াচ্ছি। বলিস কি? না না না, তবে তো তোরা সত্যি সত্যি ভালো কাজ করেছিস। আমার হলো বাটালের মাথাতেও এই ব্যাপারটা ঢোকাতে হবে। দূর হবে পেটের রোগ। জীবাণু ছাড়া জল শরীরে দেবে বল। তার বল্টু আর চিমটি এমন ভাঙচি কাটলো যে শরবত খাওয়াটা ঠিক মতো জমলো না। ঠিক বলেছিস, একেবারে ঠিক বলেছিস। ঠান্ডা শরবত খেয়ে যথেষ্ট পরিমাণে ঠান্ডা হলাম না। চলো তাহলে আজ অন্য কিছু দিয়ে জানটা ঠান্ডা করি। আরে বাস, যেই না ঠান্ডার কথা ভাবলি অমনি ঠান্ডা হাজির। এই হলো, এই বলছি কি কি আইসক্রিম খাওয়া যায় বলতো? ম্যাঙ্গো না স্ট্রবেরি? আমার কাছে তো সবগুলোই ভেরি ভেরি টেস্টি। ভালো ভালো ভালো, কোনটা লাগবে? টেস্টে বেস্ট কুলফি লালের মালাই আইসক্রিম না খেলেই লেট। লেট করে কাজ নেই, তার থেকে পেট ভরে ফেলি চল। চল চল চল, চট করে নেব, পট করে খাবো, গলে গেলেই জল। কি শুরু করেছিস কি তোরা? উল্টো পাল্টা জল দিয়ে এই আইসক্রিম বানানো হয়েছে, তাই খাওয়া যাবে না। কি সেরেছে? আন্টির গলাটাও তো উল্টো সুর। এই মাটি করেছে। বলছি একটাও খাবো না। না মানে আধখানা। বন্ধুদের দেখে শেখ, ওরা কোথায় বিশুদ্ধ জলের জন্য গলা ফাটাচ্ছে, আর তোরা কিনা আজে বাজে জল খেয়ে রোগ বাড়াচ্ছিস। বল্টু আর চিমটিকে একবার নাগালে পাই, তারপর মজা দেখাচ্ছে। চিমটি, জল বিশুদ্ধ করার কোনো কেমিক্যাল যদি পাওয়া যেত তাহলে দাসপাড়ার বাড়িতে বাড়িতে সেটা পৌঁছে দেওয়া যেত। আর তাহলেই লোকজন ঘরে বসেই জীবাণুমুক্ত জল খেতে পারতো। দাঁড়া, এই ব্যাপারে একজন কিন্তু আমাদের সাহায্য করতেই পারেন। তুই কি প্রফেসর কাকুর কথা বলছিস?
একদম ঠিক ধরেছিস। চল আজই এই ব্যাপারে প্রফেসর কাকুর সাথে একটু কথা বলবো। আর সবার মুখে হাসি ফোটাবো। সেটা আর এখান থেকে কি করে বুঝবি প্রফেসর কাকু কি বানিয়ে রেখেছে? চল আগে দেখি। তোরা যা দেখার দেখ, তবে তোদের যারা দেখবে তাদের কাছে তো কথাটা পৌঁছে দিতে হবে। আমি এবার সেই কাজটাই করব। কিরে হুলা, তখন থেকে কি ভাবছিস বলতো? ভাবছি বল্টুরা যখন জল নিয়ে এত মাতামাতি করছে, তখন কিভাবে ওদের চোখের জলে নাকের জলে করা যায়। আরে সেটা এখনো ভেবে বার করতে পারলি না? সে তো আমার অনেকক্ষণ আগেই ভাবা হয়ে গেছে। একসঙ্গে এত ভেবে ফেলেছি যে এখন শুধু একটা একটা করে সেগুলো বাদ দিচ্ছি। এমন কল খাটাবো যে জল একেবারে ঝরঝর করে পড়বে। সেই সব ভুলে যাও, কারণ বল্টুরা এবার শুধু নিজেরা হাসছে না, বরং সবার মুখে হাসি ফোটানোর ব্যবস্থা করছে। প্রফেসর কাকুর কাছে গিয়ে কি একটা কেমিক্যাল এনে জলে মেশাবে আর জল শুদ্ধ করবে বলছে। এই বলিস কি? তাহলে জল এত দূর গড়িয়েছে? দাঁড়া, এবার সত্যি সত্যি ওদের বাড়াবাড়ি বন্ধ করার সময় এসেছে। রে কটা হলো গুনলি? আমি আসার পর থেকে 420টা হয়ে গেল, মানে 420। থাক বুঝে গেছি। ঝটপট এক ঘড়ি জল নিয়ে আয় দেখি। চেষ্টায় নাড়ি গুঁড়োগুলো কেমন শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে। এক্ষুনি দিচ্ছি ওস্তাদ। ওটা আবার তোর কি কায়দা? এদিকে তেষ্টা গলা শুকিয়ে যাচ্ছে আর তোর কায়দা দেখানো হচ্ছে। কায়দা নয় ওস্তাদ, আমি শুনেছি যে জল পরিষ্কার করে না খেলে পেটের রোগ হবে। আর কি? আর তোমার যদি কিছু হয়ে যায় ওস্তাদ, তাহলে আমার কি হবে? আরে করছিস কি? না কাঁদিস না। আমার পেটের গুড়গুড়ানি যে উল্টো পাল্টা জল খাওয়ার ফল, সেটা আমি বুঝে গেছি। যত টাকা লাগুক, এবার থেকে আমি শুধু মিনারেল ওয়াটারই খাবো। বলো কি সর্দার, বলো কি? জেনারেল থেকে একেবারে মিনারেল? ইয়েস, আর সেটা জোগাড় করে আনবি তুই। যেভাবেই হোক ওই কেমিক্যাল জোগাড় করতেই হবে। আমরা কিন্তু জানি আপনি ল্যাবে বসে বসে এক সে এক এক্সপেরিমেন্ট করেন, তাই এবারেও একটা ব্যবস্থা কিন্তু করতেই হবে। না হলে যে লোকজন একের পর এক পেটের সমস্যায় পড়বে। এটা ভেবে আমার খুব ভালো লাগছে যে তোরা শুধু নিজেদের কথা নয়, দশের কথা, দেশের কথাও ভাবি। আমরা তো ভাবছি, কিন্তু আপনি কি ভাবছেন সেটা তো বলুন। আমি আর নতুন করে কিছু ভাবছি না, কারণ এরকম একটা কেমিক্যাল আমার কাছে অলরেডি আছে। বলো কি? তার মানে কেমিক্যাল রেডি? ইউজও করতে পারি? তা পারিস, তবে বুঝে শুনে ইউজ না করলে কিন্তু ফিউজ উড়ে যাবে। সেটা আবার কিভাবে? এই কেমিক্যালটা 1 লিটার জলে 1 ফোঁটা দিলেই কাজ হয়ে যাবে, তবে বেশি দিলে হিতে বিপরীত হবে কিন্তু। বুঝেছি, তখন অ্যাকশনের বদলে রিঅ্যাকশন হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, তাই ব্যবহার করবি, তবে সাবধানে। সর্দারের জন্য মিনারেল ওয়াটার আনতে গিয়ে তো জান কয়লা হয়ে গেল। মেরেছে। এবার তো মনে হচ্ছে পেটটা ময়লা হয়ে গেছে, গুড়গুড় করছে। এক্ষুনি প্রকৃতির ডাকে সাড়া না দিলে হুড় করে এখানেই বড় কাজ হয়ে যাবে। রইল ঠেলা, চললো চেলা। ভ্যাবলাইয়ের ইনফরমেশন অনুসারে বল্টু আর চিমটি প্রফেসর কাকুর বাড়ি থেকে এই রাস্তা দিয়েই আসবে। আর এলেই একেবারে আমাদের খপ্পরে পড়বে। তারপর ওদের ট্রিটমেন্ট শুরু হবে। আমার তো এখন থেকেই হাত একেবারে সুরসুর করছে। ওরে আমারও করছে। তবে ওই এক গাড়ি ভর্তি জলের জার দেখে। তাহলে কি এগুলো সরিয়ে ফেলবে ভাবছো? ভাবির কি আছে? হাতের জল কি আর কেউ পথে ফেলে যায় রে পাগলা? এই জল আমরা মাসির কাছে পৌঁছে দিয়ে আমরা আমাদের মুখ উজ্জ্বল করব। গুড আইডিয়া। তাহলে চলো খেলা উঠাকে আমরা চম্পট দিয়া।
এটা কেমন হলো? এইখানে তো একটু আগে ঠেলা গাড়িটা রেখে গেলাম, আর এক্ষুনি হাওয়া হয়ে গেল। গেল কোথায়? কোথায় কোথায় গেল? যাই বল আর তাই বল, আমাদের হাতে কিন্তু মোক্ষম একটা জিনিস চলে এসেছে। এই এক কেমিক্যালে জল জীবাণু মুক্ত হয়ে যাবে। ফাঁকতালে এই একটা ভালো সুযোগ চলে এসেছে তো। এটা বাগিয়ে মুড়ি সর্দারের কাছে নিয়ে গেলে সর্দারও খুশি হবে, আর জলের সমস্যাও মিটে যাবে। এই যে খোকা আর খুকু, একটু দাঁড়াও তো দেখি। কেসটা হলো আমার মিনারেল ওয়াটার ভর্তি ঠেলা গাড়ি লুট হয়ে গেছে। তাই আমি এবার এই কেমিক্যালের শিশি তোমাদের কাছ থেকে টপ করে নিয়ে ঝপ করে সর্দারের কাছে পৌঁছে আমার মুখ রক্ষা করবো। এই যে এই ঠিক এমন করে, এই কেমন? আরে আরে, শিশি কেটে নিয়ে পালিয়ে গেল। ধরো ধরো ধরো, ওকে ধরো ধরো ধরো। ধরবি আর কি, ও তো ধরা ছোঁয়ার বাইরে চলে গেল। যেখানে বললে কাজ হবে সেখানে গিয়ে কমপ্লেন করি। চল চল তাড়াতাড়ি চল। ব্যাস সব রেডি, এবার শুধু মাসিকে ডেকে দেখিয়ে দেওয়া, তাহলেই মাসিও হ্যাপি আর আমরাও হ্যাপি। তবে হ্যাঁ, বেশি লাফালাফি করা যাবে না। যার জল সে টের পেলে কানে মুলে জল তুলে নিয়ে চলে যাবে। ওই দেখ বল্টু, তার মানে চেলাদার ঠেলা এরা ঠেলে আনছে। জল এখানে স্টক করছে। দাঁড়া, এদের হাতে গরমে টনিক দেওয়ার এই সুযোগ। আমি এদিকে নজর রাখছি, তুই বরং এই তালে বড়বাবুকে ডেকে নিয়ে চলে আয়। এই সব আবার তোরা কি করেছিস? এবার থেকে জীবাণুমুক্ত জলই খাওয়া হবে, তাই তোমাকে স্যাম্পেল এনে দেখাচ্ছি মাসি। মাসি, আমরা যে এই ব্যাপারটা নিয়ে কতটা সিরিয়াস এবার বুঝতে পারলে তো? ওরা তো দেখছি এই বল্টু আর চিমটির ওপর দিয়ে চস। ওরা তো ফুলদার বাটালিদার কাছে চুনোপুটি। বেশ, এবার তাহলে জলের জারগুলো ঘরে ঢুকিয়ে ব্যবস্থা করে রাখ। কই কোথায় কি হচ্ছে দেখি? ওই দেখো, জল সরিয়ে ফেলার তোড়জোড় চলছে। ওরা প্ল্যান করেছিল চেলাদার জল চুরি করে এনে এই জল দেখিয়ে নাম কিনবে, আর জীবাণুমুক্ত জলের প্রচারে আমাদের টেক্কা দেবে। এই মেরেছে, এরা আবার কোথা থেকে খাল কেটে কুমির ডেকে নিয়ে চলে এলো। এই মনে হচ্ছে হাতে হাঁড়ি ভেঙে দিল। এইসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কিন্তু বুঝে গেছি, চোরাই মাল সাজিয়ে রেখে নাম কেনার চেষ্টা করা হচ্ছে। এই না, মানে মানে আমরা তো মানে 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 ওই তো ওই দেখতে পেলাম আর নিয়ে চলে এলাম। মানে শেষে কিনা তোদের এই অধঃপতন জল চুরি করে এনে ঘরে ভরেছিস। তারা তোদেরই একদিন কি আমারই একদিন। ওরে পালা রে, মাসি ধরতে পারলে ছাল খুলে নেবে। শুধু মিসেস মিত্তির নন, আমিও তোদের ধরে এই মাটি করেছে। এই হলো, পালা রে, পালা পালা। এই যে সর্দার, এই এক কেমিক্যালেই কাজ হয়ে যাবে। রোজ রোজ টাকা খরচ করে জল কেনার দরকার নেই। দেখি তাহলে জীবাণুমুক্ত জল খেতে কেমন লাগে। এবার তাহলে ওই কেমিক্যালেই হবে কামাল। কামালের বদলে গোলমাল শুরু হয়ে গেছে মনে হচ্ছে। ও ওরে ওরে বাবা, ওরে বাবা, পেটের ভেতরটা কেমন যেন খামচে খামচে ধরছে মনে হচ্ছে। ওরে বাবা, ওরে হত ছাড়া, তোর মনে মনে এই ছিল আমাকে কেমিক্যাল মেশালো জল খাইয়ে দুর্বল করে দেওয়া। বাবা, দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। ওরে বাবা, এই রে, ব্যাপারটা যে ঘেরতে ঘ হয়ে গেছে। ওরে চেলা, পালা রে পালা। ধরেছি, ধরে ফেলেছি। পালাবি কোথায়? আরে আরে, এটা তো মুড়ি।
ও গেলাম রে, চালাকি কট করতে গিয়ে গুপি দারোগার হাতে ফট করে ধরা পড়ে গেছি। ওরে বাবা রে, এক ধাক্কায় আরেকটুখানি অক্কা পেয়ে যাচ্ছিলাম। ওরে বাবা রে, ওরে বাবা রে। ওরে গেল রে, খুলে গেল রে। মাথাটা কেমন কেমন বু বু করছে রে। আমাকে ধর, আমাকে ধর। ওরে বধু, ওরে একেবারে অপসা করে ঝড় পোচ করে তারপর ছাড়বো। এখন আর হয়েছে কি? জল জীবাণু মুক্ত করার কেমিক্যাল এবার আমাদের হাতে চলে এসেছে। ওদিকে মুড়িলালও ধরা পড়েছে। না, এবার দাসপাড়া সত্যি সত্যি সব দিক থেকে জীবাণু মুক্ত হবে। শুধু একটাই আফসোস, নাটটাই খেলাটা দেখতে পেল না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.